আমি কিভাবে প্রতিদিন মার্কেট থেকে প্রফিট মেক করি, আপনারা কেন মার্কেট থেকে প্রফিট মেক করতে পারেন না, আপনারা কোন ভুলগুলো করতেছেন, ওই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব যে এই ভুলগুলো করলে মার্কেট থেকে প্রফিট বের করা যায় না। আজকের এই ভিডিওটা মানে খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনার ট্রেডিং লাইফটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ট্রেডিং তেমন একটা সহজ না, আবার তেমন একটা কঠিনও না। আমার ট্রেড চলতেছে প্রায় 50 করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্রেড প্লেস কিছু 50 করে, আমার ট্রেডটা উইন হয়ে যাবে। আর 7 সেকেন্ড বাকি। 4 3 2 1 বুম, প্রফিট। ভাই ট্রেডিং এ আপনি যত বেশি কমপ্লেক্স করবেন, ট্রেডিংটাকে যত বেশি কমপ্লেক্স করবেন তত বেশি কঠিন এখান থেকে প্রফিট মেক করা। আপনি যদি এখানে যদি সহজে জিনিসটাকে সহজ করেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। মানে আমি কোনটা বুঝাতে চাচ্ছি ওইটা আপনি বোঝার চেষ্টা করবেন। ট্রেডিংকে সহজভাবে নিতে হবে, এটাকে সহজভাবে নেন তাহলে ভাই এখানে ভালো কিছু করতে পারবেন। ট্রেডিংকে যদি সহজভাবে না নেন, যদি সহজ জিনিসটাকে যদি কমপ্লেক্স করেন, কঠিন বানাই ফেলেন, তাহলে ভাই এখান থেকে প্রফিট মেক করতে পারবেন না। আমিও লস করি। আমি সবসময় আপনাদেরকে সবসময় বলে আসতেছি যে ট্রেডিং মানেই লস। লস করতে হবে, লস করার পরও যদি আপনি প্রফিটে থাকেন তখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমিও লস করি, আপনিও লস করেন, কিন্তু আমি মাস শেষে যে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে প্রফিট নিয়ে বের হতে পারি। কিন্তু আপনারা মাস শেষে যায় দেখেন যে পুরাই শেষ, আপনার ক্যাপিটাল ওয়াইপ আউট, পুরাই আপনি একদম লসের মধ্যে পড়ে যান। এরকমটা কেন? এর কারণ কি? আমার আমার রুলসটা আমি বলি, আমি কিভাবে ট্রেডিংটা করি আর কি, প্রতিদিনের আমার রুটিনটা কি ওটা যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, আমার প্রথম কাজ হলো ঘুম থেকে ওঠার পর আমি চার্ট দেখি। চার্ট দেখবো, প্রতিদিন ঘুম থেকে উঠবো আর চার্ট দেখবো। চার্ট দেখি, আমি ট্রেড করি না, চার্ট দেখে বসে বসে খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পর আমার ট্রেডিং ডেস্কে বসি। ট্রেডিং ডেস্কে বসার পর আমি চিন্তা করি যে আজকে আমার যদি $500 লস হয় তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আমার যদি $500 প্রফিট হয় তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আমার রুলস প্রথমে আমি এটা খাতায় লিখি, লিখে এটা নোট করি যে আমি $500 লস হলে বের হয়ে যাব, $500 প্রফিট হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। আমার দুইটা রুলস প্রথম আমি সেট করি, মানে স্টপ লস এবং প্রফিট টার্গেট, এই দুটো জিনিস সেট করি আগে। তারপর আমি কিভাবে ট্রেড করি, সাপোজ আমার $50 একটা ট্রেড প্লেস করছি, সাপোজ আমি $50 একটা ট্রেড প্লেস করলাম, 50 লস গেল, এটা গেছে লস, সাপোজ এটা লস গেল, $50 লস গেলে তারপরে ট্রেড হয় আমার 100, তারপরের ট্রেড আমি $100 নেই, পরের ট্রেড 100 $100 ট্রেড প্লেস করি। তো আমার ওই ট্রেডটাও যদি লস যায়, $100 ট্রেডটাও যদি লস যায়, তারপরে আমি ট্রেড করি $200, 200। পরপর আমার নিজের উপরে এতটুকু কনফিডেন্স আছে যে আমি পরপর পরপর 3 থেকে 4টা ট্রেড লস করব না। আমি পরপর 3-4টা ট্রেড একবার সাথে লস করব না, অতটুকু কনফিডেন্স এবং অতটুকু আমার নলেজ আছে। আমি মার্কেটে এতদিন সময় দেওয়ার পর আমি এতটুকু আমার নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে যে আমি মার্কেটে ট্রেড নিলে, আমি 5টা ট্রেড নিলে এখান থেকে 2-3টা অনায়াসই উইন হবে। আমার স্ট্র্যাটেজি, আমার যে স্ট্র্যাটেজি ইউজ করি আমি, আমার যে নলেজ আছে ওই সব কিছু মিলে আমি জানি যে আমার অ্যাকুরেসি তেমনও খারাপ না। 50% অ্যাকুরেসি হলেই এখান থেকে প্রফিটেবল হওয়া যায়। আপনারা, আপনাদের অনেকেরই আছে 70% 80% অ্যাকুরেসি, তারপর আপনারা লসে আছেন। কারণ কেন? 70% যদি বা 80% যদি আপনার অ্যাকুরেসি থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারতেছেন না কেন? এটা লজিকটা কি বা এটার কারণটা কি? এখানে প্রফিটেবল হওয়ার জন্য আপনার অ্যাকুরেসি ম্যাটার করে না, এখানে অ্যাকুরেসি ডাজ নট ম্যাটার, অ্যাকুরেসি তেমন একটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে কি? মানি ম্যানেজমেন্ট। এখানে ম্যাটার করে মানি ম্যানেজমেন্ট। যত ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, যত ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন তত ভালো এখান থেকে প্রফিট বের করতে পারবেন। যদি মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না। ট্রেডিং এর মেন জিনিস কি? মেন জিনিসগুলো কি ট্রেডিং এর? প্রথম কি? মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। তারপর কি? ইমোশন কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল। তারপরে কি? ডিসিপ্লিন, ডিসিপ্লিন। তারপর কি? রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট। তো এই 3-4টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন, এই 3-4টা জিনিস যদি আপনি রেগুলার মেনটেন করে চলতে পারেন তাহলে বা এখান থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন 100%। আপনি এই একটা মাস রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট
ইমোশন কন্ট্রোল আর একটা স্ট্র্যাটেজি। এই 4টা জিনিস মেনটেন করেন, দেখবেন আপনি প্রফিটেবল হয়ে গেছেন। একজন প্রফিটেবল ট্রেডার হতে বেশি কিছু লাগে না, এই 3-4টা জিনিস জানলেই আপনি একজন প্রফিটেবল হতে পারবেন। আর আপনাদের একটা মানে ভুল একটা ধারণা যে আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি হয়তোবা প্রফিট করতে পারবেন বা মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন যত বেশি জানবেন। না ভাই, এটা ভুল ধারণা। এটা যত বেশি জানবেন তত বেশি প্রফিট করতে পারবেন না। আপনি যত বেশি স্ট্র্যাটেজি ফলো করবেন, যত বেশি স্ট্র্যাটেজি ফলো করবেন আপনি তত বেশি লস করবেন, তত বেশি লস করবেন এখানে। কারণ কেন ভাই, এখানে আপনি চিন্তা করেন, আপনি দুইটা স্ট্র্যাটেজি ফলো করেন। দুইটা স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট যাবে আপ, একটা স্ট্র্যাটেজি বলতেছে আপ, একটা স্ট্র্যাটেজি বলতেছে ডাউন। এখন আপনি কোন দিকে যাবেন? আমি নিজেই কনফিউজ। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই যে মার্কেটে যদি ট্রেডিং করেন, যে কোনো ধরনের ট্রেডিংই হোক না কেন, ট্রেডিং করলে আপনার সবসময় একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। একটার বেশি স্ট্র্যাটেজি ফলো করার দরকার নেই। একটা স্ট্র্যাটেজি যদি আপনার 60%, 60%ও যদি অ্যাকুরেসি দেয়, 60% যদি না দেয়, 55% যদি অ্যাকুরেসি দেয়, এটার সাথে আপনি মানি ম্যানেজমেন্টটা লাগাই নেবেন। ভাই, এই দুইটা জিনিসই যদি ফলো করেন আপনি একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। লস হবে, ট্রেডিং এ লস হবে, সবার লস করে, আমি লস করি, সবাই লস করি, পৃথিবীর যত বড় বড় ট্রেডার আছে সবাই লস করে, কিন্তু তারপরও তারা প্রফিটেবল কিভাবে হচ্ছে? এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, এই জিনিসগুলো ব্যবহার করে সবাই প্রফিটেবল হচ্ছে। আপনি এটা হতে পারবেন যদি আপনি ফলো করতে পারেন। ভাই, মানি ম্যানেজমেন্ট করলে আপনি একদিন লস করবেন, 2 দিন লস করবেন। যদি এক মাসে যদি আপনি মাসে আমরা যদি রিয়েল মার্কেট ওপেন থাকে মনে হয় 21 দিন কি 22 দিন, তাহলে আপনার যদি এখান থেকে যদি 5 দিনও লস করেন, 5 দিন আমি ধরলাম, 5 দিন ধরেন, 20 দিন ট্রেড করতে পারবেন মার্কেটে। 20 দিন, 10 দিন ট্রেড করলেন না, 20 দিন, 20 দিন ট্রেড করলেন, 20 দিন, 20 দিন ট্রেড করলেন। এবং 20 দিনের মধ্যে 5 দিন, 5 দিন আপনি লস, 5 দিন লস, 5 দিন লস করছেন। 5 দিন লস করার পর আরো 15 দিন প্রফিট করতে পারবেন, আরো 15 দিন প্রফিট হবে, 15 দিন প্রফিট হবে, আরো 15 দিন প্রফিটে থাকতে পারবেন। ঠিক আছে? আপনি যদি 5 দিন লস করার পর 15 দিন প্রফিটে থাকেন, মাস শেষে যেয়ে আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। সো ভাই, এখানে ভাই ট্রেডিংটা এতটা কমপ্লেক্স তৈরি করবেন না, এতটা কমপ্লেক্স বানাবেন না। ট্রেডিংটা অনেক সহজ, অনেক সহজ যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন। ঠিক আছে? লস সবার হয়, লস আমিও করি, সবাই করে, কিন্তু আপনি প্রফিটেবল হতে পারছেন না, কিন্তু আমরা ঠিকই প্রফিটেবল হতে পারছি। কেন? আমরা এই জিনিসগুলো ফলো করি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন ফলো করি, ডিসিপ্লিন মাফিক কনসিস্টেন্সি ভাবে ট্রেড করে থাকি, তাই আমরা প্রফিটেবল হতে পারতেছি। আপনারা হতে পারতেছেন না। যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, এর বেশি কিছু লাগবে না, আর কোনো কিছু দরকার নেই, শুধু খালি একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? যারা ট্রেডিং শিখতে চান বা করতে চান তারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।